একটা প্রশ্ন করি, বিদেশে পড়তে গেলে কি আইএলটিএস বাধ্যতামূলক? অনেকেই মনে করেন আইএলটিএস না থাকলে বিদেশে পড়াশোনার স্বপ্ন শেষ হয়ে যায়, কিন্তু বাস্তবতা হলো সব ক্ষেত্রেই এই ধারণা ঠিক নয়। আজকের ভিডিওতে জানাবো কোন কোন দেশে বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস বিকল্প থাকতে পারে, আর আবেদন করার আগে কি কি বিষয়গুলি অবশ্যই যাচাই করবেন। বিদেশে উচ্চশিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান গ্লোবিক্সা স্টাডি অ্যাব্রড। বিশ্বমানের শিক্ষা, সঠিক দিক নির্দেশনা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল মান্নান মৃধা, গ্লোবিক্সা স্টাডি অ্যাব্রড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আইএলটিএস ছাড়া কোন কোন দেশে ভর্তি হওয়া যায়। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি যুক্তরাজ্য, ইউকে নিয়ে। অনেক বিশ্ববিদ্যালয় আইএলটিএস এর পরিবর্তে ডুওলিঙ্গো, ইংলিশ টেস্ট, পিটি একাডেমিক অথবা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইংলিশ অ্যাসেসমেন্ট গ্রহণ করতে পারে। কিছু ক্ষেত্রে যদি আপনার আগের পড়াশোনা সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে হয়ে থাকে, তাহলে মিডিয়াম অফ ইন্ট্রোডাকশন MOI বিবেচনা করে হতে পারে, তবে এটি সব বিশ্ববিদ্যালয়ে প্রযোজ্য নয়। আসুন দ্বিতীয় নাম্বার, কানাডা। কানাডার কিছু কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয় আইএলটিএস এর পাশাপাশি পিটিই, ডুওলিঙ্গো বা অন্য স্বীকৃত ইংরেজি পরীক্ষার স্কোর গ্রহণ করে থাকে। তবে মনে রাখবেন, সব প্রতিষ্ঠান একই নিয়ম অনুসরণ করে না। সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবকগণ, আসুন এখন আমি 3 নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করি। 3 নম্বর বিষয় হলো অস্ট্রেলিয়া। অনেক বিশ্ববিদ্যালয় আইএলটিএস ছাড়াও পিটিই, আইবিটি বা ক্যামব্রিজ ইংলিশের মতো পরীক্ষার ফল গ্রহণ করে। 4 নাম্বার, ইউরোপের কিছু দেশ যেমন সাইপ্রাস, হাঙ্গেরি, মাল্টা, ইউরোপের আরও কিছু প্রতিষ্ঠান আইএলটিএস এর বিকল্প হিসাবে ডুওলিঙ্গো, পিটি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ইংরেজি মূল্যায়ন গ্রহণ করা হতে পারে। আসলে এখন 5 নাম্বার যে বিষয়টি, সেটি হলো মালয়েশিয়া। মালয়েশিয়ার অনেক বিশ্ববিদ্যালয় আইএলটিএস ছাড়াও অন্যান্য ইংরেজি দক্ষতা পরীক্ষার ফল গ্রহণ করে, কিছু ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ করলে। আমি আবার বলছি, মালয়েশিয়াতে কিছু ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত পূরণ করলে বিকল্প ব্যবস্থা থাকতে পারে। তাহলে কি আইএলটিএস এর দরকার নেই? না, এমনটা বলা যাবে না। আইএলটিএস এখনো বিশ্বের সবচেয়ে বেশি স্বীকৃত ইংরেজি দক্ষতার পরীক্ষাগুলোর একটি। অনেক বিশ্ববিদ্যালয় কোর্স এবং ভিসা প্রক্রিয়ায় আইএলটিএস বা অন্য নির্দিষ্ট পরীক্ষার স্কোর প্রয়োজন হতে পারে। তাই লক্ষ্য হওয়া উচিত আইএলটিএস এড়িয়ে চলা নয়, বরং নিজের জন্য সবচেয়ে উপযুক্ত পদ বেছে নেওয়া। আবেদন করার জন্য এই 3টি বিষয় অবশ্যই যাচাই করবেন। আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় কোন ইংলিশ টেস্ট গ্রহণ করে, আপনার কোর্সের জন্য ন্যূনতম স্কোর কত, সংশ্লিষ্ট দেশের স্টুডেন্ট ভিসার জন্য কি ধরনের ইংরেজি দক্ষতার প্রমাণ প্রয়োজন। এই 3টি বিষয় নিশ্চিত না হয়ে কখনোই আবেদন করবেন না। অনেক সময় একটি ভুল তথ্যের কারণে শিক্ষার্থীরা বছরের পর বছর অপেক্ষা করে, কিন্তু সঠিক তথ্য আপনার সময়ও বাঁচাতে পারে, আবার স্বপ্ন বাস্তব করতে পারে। তাই গুজব নয়, অফিসিয়াল তথ্য, সঠিক পরিকল্পনা উপর বিশ্বাস রাখুন। কিন্তু সঠিক তথ্য আপনার সময়কে বাঁচাতে পারে, আপনার স্বপ্ন বাস্তব করতে পারে। তাই গুজব নয়, অফিসিয়াল তথ্য এবং সঠিক পরিকল্পনার উপর বিশ্বাস রাখুন। আপনি জানতে চান আপনার প্রোফাইল অনুযায়ী কোন দেশের কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ থাকতে পারে, তাহলে কমেন্টে লিখুন স্টাডি। আর এই ভিডিওটি এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন যে এখনো মনে করে আইএলটিএস ছাড়া বিদেশে পড়া অসম্ভব। হয়তো আপনার একটি শেয়ারই তার নতুন দরজা খুলে যেতে পারে। গ্লোবিক্সা স্টাডি অ্যাব্রড আপনাদেরকে সকল প্রকার সাপোর্ট দিয়ে থাকে। আমাদের অফিস RS হোম সেন্টার, 74B1 গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা, লিফটের 313 নম্বর রুমে। আপনারা অনলাইন অফলাইন দুইভাবেই আমাদের সহযোগিতা নিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01714082268। এই নাম্বারে কথা বলে আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্য জেনে সিদ্ধান্ত নিতে পারেন। সুপ্রিয় অভিভাবক, শিক্ষার্থী ভাই বোনেরা, নিশ্চয়ই আমার এই আলোচনাটি আপনাদের
কোনো না কোনোভাবে উপকারে আসবে। তাই এই ভিডিওটি শেয়ার করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।